আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ইফতারের জন্য বানাবো বেলের শরবত। আর বেলের শরবত কীভাবে বানাচ্ছি চলুন দেখি। আর সর্বপ্রথম আমরা বেলটাকে ভেঙে নিলাম। তো ভাঙার পর দেখি বেলটা যথেষ্ট পরিমাণ পাকা ছিল। আর পাকা বেল কিন্তু শরবত খেতে খুবই ভালো লাগে। তো সর্বপ্রথম আমরা বেলটার ভিতর থেকে সব কিছু বের করে নিচ্ছি। এটা আমরা ব্লেন্ডারে করে নেব। অনেকে হাতে করে, হাতে করলে আমার কাছে বেশি ভালো লাগে, কিন্তু চাহাতের বাবার জন্য আর কি হাতে করতে পারতেছি না। সে বলতেছে যে এটাকে তুমি ব্লেন্ডারে করে নাও। যদি হাতে করতাম তাহলে কিন্তু ওই যে মুখে একটু একটু করে মানে বাজে বেলের যে অংশগুলো আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু চাহাতের বাবার কাছে ভালো লাগে না। তাই কি করলাম, আমরা এটাকে প্রথমে ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। আর ব্লেন্ডার জারে নিয়ে আমি এখানে অ্যাড করব চিনি। আপনারা আপনাদের মন মতো কে কতটুকু মিষ্টি খান ঠিক ওই রকম চিনি দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম একটু ঠান্ডা পানি। তারপরে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে ভালো করে আমরা ছেঁকে নেব। ছেঁকে এটাকে আইস দিয়ে আমরা পরিবেশন করতে পারি। তো আমি প্রত্যেকটা গ্লাসে আইস দিয়ে দিয়েছি। তো আর এখন এটাকে আমি গ্লাসে নিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি, এক হাতে ঢালতেছি, তো আমার হাত থেকে একটু পড়ে গেছে। তো আমি এটাকে ভালো করে ক্লিন করে পরিবেশন করলাম। আসলে শরবতটা খুবই ইয়াম্মি হয়েছে। আর সারাদিন রোজা রাখার পর একদম মানে এই বেলের শরবতটা খেলে ক্লান্তি সব দূর হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই বাসায় একটু ট্রাই করে খাবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।